এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিআরটি টেলিভিশনের সার্কিট বোর্ড রয়েছে। তো এই সার্কিট বোর্ডটি হলো ওয়ালটন কোম্পানির। তো এই সার্কিটের সমস্যাটি ছিল এটা স্ট্যান্ড বাই প্রবলেম হয়ে আসছিল। তো এটা আমার কাছে এক টেকনিশিয়ান বাই পাঠাইছে রিপেয়ারের জন্য। তো এই সাইডে দেখতে পাচ্ছেন ফিলাই ব্যাগের কিছু মডিফাই করে কাজ করা হয়েছে, কারণ এই ফিলাই ব্যাগের সাইডে একটু প্রবলেম ছিল। তো সেটা আমরা রেডি করলাম। আর এই সার্কিটটা হলো আলতা সিলিম সার্কিট। তো আমি এই সাইডে যদি একটু দেখাই, তো এটা দেখতে পাচ্ছেন আলতা সিলিম একটি ওয়ালটন টেলিভিশনের সার্কিট বোর্ড। তো এই সার্কিট বোর্ডটি আমার কাছে নিয়ে আসছিল একটি টেকনিশিয়ান রিপেয়ার করার জন্য। তো সেই টেকনিশিয়ান ভাই পাওয়ার সাইডে এখানে দেখতে পাচ্ছেন একটি এসটিআর লাগাইছি। তো এখানে এসটিআর পরিবর্তে উনি এখানে কিলাই বোর্ড দিয়ে এই সার্কিটটি পাওয়ার সাইড রেডি করেছিল। তো রেডি করার পরে সার্কিটটা দেখা যাচ্ছে উনি 10 থেকে 15 দিনের মতো কাস্টমারকে ডেলিভারি দিয়েছিল। তো দেওয়ার পর কাস্টমারটি আবার তার কাছে রিটার্ন নিয়ে আসছে। তো সেই টেলিভিশনটি আবারও নষ্ট হয়ে গেছিলো, যার কারণে কাস্টমারটি আবার তার কাছে নিয়ে আসছে। তো সে ভাই আবার সার্কিটটা আমার কাছে পাঠাইছিল রিপেয়ারের জন্য। তো এখানে আমরা দেখলাম যে কিলোয় লাগানোর ফলে এই যে আউটপুট সাইডের কিছু কোয়ার্টার রেজিস্ট্যান্স পড়ে গেছিলো। তো এই সাইডে হয়তো আপনারা ফলো করলে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু কোয়ার্টার রেজিস্ট্যান্স লাগাই রেখেছি, এগুলো নতুন। আর এই সাইডে কিছু ট্যান্ডিসটা নষ্ট হয়েছিল এবং এখানে ভার্টিক্যাল আইসি নষ্ট হয়ে গেছিলো। তো আসলে দেখা যায় এই ধরনের যে ব্যান্ডের সার্কিটগুলো আছে, তো সেই সার্কিটগুলোতে আমরা যখন কিউএলআই বোর্ড পাওয়ার সাইডে লাগাই, তো কিউএলআই বোর্ড লাগানোর ফলে আমরা ভোল্টেজটা অ্যাডজাস্ট করে দেই। তো ভোল্টেজটা অ্যাডজাস্ট করে দেওয়ার পরে যখন কাস্টমারটি টেলিভিশনটি রিমোট দিয়ে চালায়, অর্থাৎ স্ট্যান্ড বাই রিলিজ করে, তখনই কিন্তু ভোল্টেজটা অ্যাডজাস্ট হয়। যখন এই টেলিভিশনটি পাওয়ার অফ করে দেয়, তখনই কিন্তু সার্কিটের আউটপুট সাইডে ভোল্টেজ হাই হয়ে যায়। আর হাই হওয়ার ফলেই কিন্তু বিভিন্ন পার্টস ক্ষতিগ্রস্ত হয়, যেমন এই সার্কিটের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটি হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পাওয়ার সাইডে কিউএলআই বোর্ড না লাগানোর, এখানে অরিজিনাল স্টার দিয়ে করার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যটি হলো এই ধরনের যে সার্কিটগুলো আছে, তো এই সার্কিটগুলোতে পাওয়ার সাইডে এসটিআর লাগানো থাকে। তো অনেকেই আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই এখানে এসটিআর লাগাচ্ছি তারপরে ভোল্টেজটি যাচ্ছে না। তো আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যে যাতে করে আজকের থেকে আপনারা এই ধরনের যে সার্কিটগুলো আছে, তো সেই সার্কিটগুলোতে পাওয়ার সাইডে যাতে কাজ করার সময় এই ধরনের সমস্যা না হয়। তো এখানে আপনারা খেয়াল করবেন যে এই সার্কিটে কত ছিল আগে। তো যদি থাকে ওখানে 6553, তাহলে ওখানে কিন্তু 6553 লাগাতে হবে। আর যদি অন্য কোনো মানের এখানে এসটিআর লাগানো থাকে, তাহলে কিন্তু এখানে সেই মানের এসটিআরটি লাগাতে হবে। যদি আমরা সেই মানের এসটিআর না লাগাই, তাহলে এখানে যে পাওয়ার সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিছু রেজিস্ট্যান্স পিএফ এবং এখানে ডায়েট এবং এখানে কিছু ক্যাপাসিটার দিয়ে কিন্তু এই যে এসটিআরটি এখানে লাগানো, তো এই এসটিআর এর মান অনুযায়ী কিন্তু এখানে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে। তো অন্যান্য সার্কিটে দেখবেন যদি ওখানে অন্য মানের কোনো এসটিআর ব্যবহার করা হয়, তাহলে এখানকার রেজিস্ট্যান্স এবং এখানে ডায়োডের মানগুলা অন্য অন্য হয়ে থাকে। তো যার ফলে কিন্তু আমরা আউটপুট ভোল্টেজ পেলেও সেটা আমরা অল্প পরিমাণে পেতে পারি, যার কারণে টেলিভিশনটি কিন্তু রান হবে না। তো অবশ্যই সেম মানের এসটিআর এখানে লাগাতে হবে। আর এই এসটিআর এর সাথে একটা পিএফ থাকে। তো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লু আকারের একটা পিএফ রয়েছে, অর্থাৎ নীল আকারের। তো এই পিএফটা এখানে কিন্তু লাগাতে হবে 102। তো এসটিআর যে সাইডের আছে, অর্থাৎ এসটিআর দিয়ে যে সার্কিটগুলো করা আছে, তো সেই সার্কিটগুলোতে কিন্তু এখানে 681 পিএফ লাগালে কাজ হবে না, অর্থাৎ আউটপুট ভোল্টেজ কিন্তু আমরা অ্যাকুরেট পাবো না। যখন সার্কিটটা আমরা স্ট্যান্ড বাই রিলিজ করব, তখনই কিন্তু সার্কিটের ভোল্টেজটা কমে আসবে আর সার্কিটটা অফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু এই পিএফটা খুবই ইম্পর্টেন্ট একটা পিএফ। এখানে কিন্তু 102 একটা পিএফ লাগাতে হবে এসটিআরের এই যে এই লেগের সাথে। তো এটা লাগানোর পরে কিন্তু আপনারা সঠিক ভোল্টেজটি পাবেন। তো এই সার্কিটটা আমরা রেডি করেছি, সার্কিটটা এখন সম্পূর্ণ কমপ্লিট আছে। তো আমরা টেস্ট করে রেখে দিয়েছি। তো এটা আমরা ডেলিভারি দিয়ে দেবো এখন যে টেকনিশিয়ান ভাই পাঠাইছিল তার কাছে। তো আপনাদের শুধু এই মেসেজটাই দিলাম যে এখানে যে পাওয়ার সাইডগুলো আপনারা কাজ করেন, সেগুলো অবশ্যই অরিজিনাল দিয়ে করার চেষ্টা করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কম্পোনেন্ট লাগানো হয়েছে, অর্থাৎ এখানে কোয়ার্টার রেজিস্ট্যান্স পড়ে গেছিলো। যেমন এখানে ড্রাইভার যে একটা ট্রান্সফর্মার আছে, তো এই ড্রাইভার ট্রান্সফর্মারের ভোল্টেজ ইনপুট এখানে আমরা 1 ohms রেজিস্ট্যান্স দিয়ে করেছি। তো এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় এই রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেলে এর মানটা আমরা বুঝতে পারি না। তো এখানে 1 ohms লাগাই নেবেন। এখানে কোয়ার্টার লাগাইছি আমরা, এখানে কোয়ার্টার রেজিস্ট্যান্স ছিল দেখে তাই। তো আপনারা ব্যান্ডের সার্কিটে আপনারা দেখবেন যে কোথায় কোন সেকশনে কত ভোল্টেজ প্রয়োজন হয়। তো সেই ভোল্টেজ অনুযায়ী এখানে আপনারা যে রেজিস্ট্যান্সগুলো এখানে পুড়ে যায়, মানটা বোঝা যায় না, তো সেটা ভোল্টেজ বুঝে রেজিস্ট্যান্স লাগাতে হবে। তো দেখা যাবে যে ভোল্টেজ বুঝে যদি আমরা রেজিস্ট্যান্সগুলো না লাগাই, তাহলে কিন্তু সার্কিটগুলো রেডি করতে পারবো না। তো এই সার্কিটটা আমরা কিন্তু একদমই বাতিল একটা সার্কিট রেডি করে দিলাম। তো এখানে অনেকগুলো কম্পোনেন্টস ক্ষতিগ্রস্ত হয়েছিল কিউএলআই লাগানোর ফলে। যার শুধু সিস্টেম আইসিটা ভালো ছিল, যার কারণে আমরা সার্কিটটা কাজটা করতে পারছি।
এখানে যদি সিস্টেম আইসিটা নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু এই সার্কিটে অনেক টাকা লাগতো। যেমন এখানকার একটা সিস্টেম আইসির দাম নতুন কিন্তু 1000 খানিক টাকার মতো। তো এত টাকা দিয়ে কিন্তু কাস্টমার আসলে সার্কিটগুলো রেডি করতে চায় না, অর্থাৎ টেকনিশিয়ান বাইরা কিন্তু রেডি করতে চায় না। সেক্ষেত্রে উনিরা অন্য অন্য চায়না ব্র্যান্ডের সার্কিটগুলো লাগাই দেয়। তো চায়না ব্র্যান্ডের সার্কিটগুলো লাগালে দেখা যায় সেই সার্কিটগুলো লাস্টিং খুব কম হয়। তো অবশ্যই চেষ্টা করবেন এই সার্কিটগুলোতে আপনারা জেনুইন পাওয়ার দিয়ে তৈরি করার। জেনুইন পাওয়ার দিয়ে তৈরি করলে সার্কিটগুলো অবশ্যই বেশি দিন লাস্টিং করবে। তো আজকের এটাই ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টে এসে জানিয়ে দিবেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।